এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর আগে জাজিরাতুল আরবের মক্কা নগরীতে ছোট্ট একটি বাড়িতে একটি ফুটফুটে কন্যা শিশু আনন্দে লাফাচ্ছে। সে আজ খুব বেশি উৎফুল্ল। তার বাবা তাকে নিয়ে চলেছে বেড়াতে, কিন্তু বাবার মুখ কালো মেঘে ঢেকে আছে। বারবার শিশুটি বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেন খুশি নও, আমরা তো বেড়াতে যাচ্ছি। বাবা কিছুই উত্তর করছে না। এক সময়ে এই কন্যা শিশুটিকে কোলে নিয়ে বাবা চলল দূর দিকে, কবরস্থানের দিকে। ফুটফুটে এই কন্যা শিশুটিকে জীবন্ত দাফন করল বাবা। মানবতার হাহাকার এই পৃথিবীতে মহান রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ তুলল। মহান রাব্বুল আলামিন মানবতার মুক্তির দিশারি হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করলেন এক মহামানবকে। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে মুক্তি দিতে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেলেন এক ঐশিক গ্রন্থ আল কোরআন। আর সেই আল কোরআনের প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ড্রিম বিল্ডার্স লিমিটেড, হোলি ড্রিম প্রপার্টিস লিমিটেড ও মাইক্রোফাইবার গ্রুপ। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। প্রিয় দর্শক, চলুন আজকের পর্বে যারা বিচারক হিসাবে রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যথারীতি উস্তাদুল হুফাজ শাইখুল কোররা হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ এস এম শামসুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ আরও উপস্থিত রয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত ইমাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে যারা পারফর্ম করবে তাদের পরিচয় দিচ্ছি। তারা হচ্ছে ময়মনসিংহ বিভাগের প্রতিযোগী। প্রতিযোগিতার নিয়মটি আমি বলে দিচ্ছি। সম্মানিত বিচারক যে আয়াতটি তেলাওয়াত করবেন, প্রতিযোগী বন্ধুরা তোমাদেরকে সেই আয়াতটি থেকে তেলাওয়াত করতে হবে। প্রথমে আমি ডেকে নিচ্ছি আবু রায়হান, হাফেজ আবু রায়হান। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأوحى ربك إلى النحل أن اتخذي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا أن اتخذي من الجبال بيوتا
ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আবু রাইহান, কাশফুল দেখেছো? জি। শরতে কাশফুলের শুভ্রতা যেমন প্রাণকে ছুঁয়ে যায়, তোমার তেলাওয়াত তেমনি আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ওস্তাদজির কাছ থেকে জেনে নিচ্ছি, আবু রাইহানের তেলাওয়াত কেমন লাগলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, আবু রাইহানের তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, মন মুগ্ধকর হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে এই তেলাওয়াত এভাবে ধরে রাখার মতন তৌফিক দান করুন। পুরা 30 পারা কোরআনে কারিম যেন সে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। ধন্যবাদ আবু রায়হান, অনেক সুন্দর তেলাওয়াত তোমার। আমি মুগ্ধ এবং সুন্দর তেলাওয়াত তুমি করো। তোমার এই ধারাবাহিকতা কিন্তু তোমার রক্ষা করতে হবে, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ তুমি অনেক দূর যেতে পারবে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো লেগেছে আমার। দোয়া করি যাতে আল্লাহ পাক ওনাকে হায়াত দান করে এবং এই বাচ্চা যাতে এই তেলাওয়াত
ধারাবাহিকতা বজায় রাখতে পারে। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আবু রায়হান, চমৎকার মতামত পেয়েছো তুমি সম্মানিত বিচারকদের কাছ থেকে এবং অতিথিবৃন্দের কাছ থেকে। আশা করি তুমি সামনে আরও অনেক বেশি সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো এবারে মঞ্চে আসছে হাফিজ কাউসার আহমদ। এসো শান্তির মোহনায়, এসো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. وأضل فرعون قومه وما هدى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأضل فرعون قومه وما هدى. يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى. জি একটু পিছন থেকে আবার বলো। يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى. كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. এই আয়াতের প্রথম থেকে আবার বলো। জি যে আয়াতটি তুমি এখন বলেছো কুলু মিন তাইয়্যিবাত। كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. এখানে তো এই আয়াত নেই। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাও। كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. وما أعجلك عن قومك يا موسى. قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى. قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري. فرجع موسى إلى قومه غضبان أسفا. قال يا قوم ألم يعدكم ربكم وعدكم حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم জি এই আয়াতের প্রথম থেকে আবার বলতে হবে। বাবা এই আয়াতের প্রথম থেকে আবার একটু বলো। হ্যাঁ ফারাজা মুসা فرجع موسى
حسنا ألم يعدكم ربكم وعدا حسنا ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে নিচ্ছি হাফেজ কারি জহিরুল ইসলাম। যতই ভালো হাফেজ হোক না কেন, যে কোনো সময় তার হোঁচট লাগতে পারে, ভুল হতে পারে, লোকমা যেতে পারে। এই বিষয়টা কিন্তু খুব অবাস্তব না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। যে কোনো সময় যে কোনো কারোর লোকমা যেতে পারে। তো আজকে তোমার দুইটি জায়গায় বড় ধরনের সমস্যা হয়েছে, এটা তো তোমার ইচ্ছাকৃত নয়, তুমি তো চেষ্টা করেছো, তো এই জন্য তোমাকে ধন্যবাদ। তো দেখো সামনে রেজাল্ট কী হয়, সামনের দিকে খুব সাবধানের সাথে তুমি এগিয়ে যেতে হবে। দোয়া করছি তোমার জন্য, ধন্যবাদ তোমাকে। কোরআনের আলো ফাউন্ডেশনের মোহতারাম আবু ইউসুফ তিনি যেই মণিমুক্তাকে সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের মধ্যে 1, 2, 3 হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার, তার জন্য আমাদের এই বন্ধুকে আরও প্রচেষ্টা চালাতে হবে। আমরা এই রমজান মাসে কোরআনের আরও চর্চার দিকে তুমি আগিয়ে আসবে, আমরা এই দোয়া করছি। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কাউসার দান করেছেন। আর আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া এই জন্য যে কোরআনের আলো ফাউন্ডেশন গোটা জাতির কাছে কোরআনের এক কাউসার দুনিয়ার জমিনে আবিষ্কার করতে পেরেছে। তাই সেই জন্য তার উস্তাদ, তার বাবা মার জন্য দোয়া করছি। কাউসার আহমদ, কিছুটা ভুল হয়ে গেছে, সে নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। সামনের দিকে তাকাও, ইনশাআল্লাহ সামনে তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ময়মনসিংহ বিভাগের প্রতিযোগিতার পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ফুরকান আহমদকে। হাফেজ ফুরকান আহমদ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم. ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن
الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو جهرة هل يهلك إلا حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। ফুরকানের তেলাওয়াত শুনছিলাম, মন্ত্রমুগ্ধতায় পতিত ছিলাম বেশ কিছুক্ষণ, কিন্তু তারপরও বিচার বিশ্লেষণের বিষয় বাকি থেকে যায়। আমরা সম্মানিত উস্তাদের কাছ থেকে জেনে নেই ফুরকান আহমদের তেলাওয়াতের খুঁটিনাটি বিশ্লেষণ। আলহামদুলিল্লাহ, নামই হলো ফুরকান, কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনে কারিমের ওয়াকফ তা হতে হবে শুরুটা যেরকম স্পষ্ট, শেষটি তেমনি স্পষ্ট। আমাদের ফুরকানের সেই স্পষ্টতার দিকে আরও যত্নশীল হতে বলবো। আর এক জায়গাতে যেখানে তুমি রিপিট করেছো, এটা প্রতিযোগিতার জন্য একটু অসুন্দর। আমরা আশা করি তুমি ভবিষ্যতে আরও সুন্দর করবে। এই পর্বে ফুরকানের তেলাওয়াত যেমনটি হওয়ার দরকার ছিল তেমনটি হয়নি। আমি আশা করব আরও সতর্ক হয়ে তেলাওয়াত করতে হবে। ফুরকান, বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিদের মতামত শুনলে তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী পারফর্মারকে। মঞ্চে আসছে হাফেজ তরিকুল ইসলাম। হাফেজ তরিকুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم حسبك. صدق الله العظيم সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সুরের যে জাল হতে পারে, মায়া জাল হতে পারে, আমি উপলব্ধি করলাম নতুন করে। সুরের মায়া জালে আমাকে বন্দি করে ফেলেছে তরিকুল ইসলাম। আমি সম্মানিত বিচারকের কাছ থেকে তার সম্পর্কে অভিমত চাচ্ছি। মানে ওর প্রশংসা কি করব, তবে আমি একটাই বলবো, খুব দুষ্ট, খুবই দুষ্ট। কিন্তু আমি তোমাকে সতর্ক করে দিতে চাই যে তোমাকে কিন্তু আমরা অনেক দূর দেখতে চাই, ঠিক আছে? তরিকুল ইসলাম, চমৎকার মন্তব্য পেলে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে। সামনে আরও 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 ভালো করতে হবে ইনশাআল্লাহ। ময়মনসিংহের দর্শক তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তুমি সারা দেশের মধ্যে ময়মনসিংহের নামকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে তারিক জামিল, হাফেজ তারিক জামিলকে ডাকছি মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا
المطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, সম্ভাবনাময় এক পারফর্মারের নাম তারিক জামিল। আজকে তার তেলাওয়াত সম্পর্কে একটু জানতে চাচ্ছি সম্মানিত ওস্তাদজির কাছে। তারিক জামিলকে বলছি, জামিল আরও জামাল হইতে হবে, হ্যাঁ, সুন্দরকে আরও সুন্দর করতে হবে, অর্থাৎ ফাতুফাজ্জিরল আনহার অক্ষকস্ত ওয়াইনাবিন থেকে দৌড়াইছে কোনো, এখান থেকে দৌড়াইবা ফাতুফাজ্জিরল আনহার, হ্যাঁ, অথবা মিন নাখিলি ওয়াইনাবিন ফাতুফাজ্জিরল আনহার, মনে থাকবে ইনশাআল্লাহ। তারিক জামিল এত সুন্দর তেলাওয়াত করেছে, এই ছোট্ট বয়সে বিশ্বাস করাটাই খুব কঠিন। তুমি অনেক বড় হও, বিশ্ববিখ্যাত আলেম হও এবং হাফেজ হও, দিনের খেদমতে ছড়িয়ে পড়ো, তোমার জন্য দোয়া রইল। এইটাই শুধু আল্লাহর কাছে দোয়া করি, ভবিষ্যৎ জিন্দেগি আল্লাহ আলোকিত করে এবং আলোকিত হাফেজ হিসাবে দুনিয়াতে প্রসার লাভ করে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত মেহমান তারিক জামিল, তোমার জন্য অনেক দোয়া রইল, ভবিষ্যতে তুমি আরো আরো বিকশিত হয়ে ওঠো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন গারো পাহাড়ের পাদদেশে বিস্তৃত জনপদ ময়মনসিংহ বিভাগের পারফর্মারদের পারফরমেন্স। এবারে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে শরীফুল ইসলাম সানি, হাফেজ শরীফুল ইসলাম সানি। এসো শান্তির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالوا إنما أنت من المسحرين। দুইটা আছে, প্রথমটা পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك
وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون হাসবুক সাদাকাল্লাহ। صدق الله العظيم মাশাআল্লাহ, আল্লাহু আকবার। শরীফুল ইসলাম সানি, তোমার তেলাওয়াত নিশ্চয়ই দর্শকদের প্রাণ স্পর্শ করেছে। বিচারকদের কাছ থেকে জেনে নিচ্ছি বিচারকদের কাছে কেমন লেগেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। শরীফুল ইসলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে এবং তার তেলাওয়াতের মধ্যে অনেক মুসাব্বা ছিল, সেগুলি সে সুন্দর মতো ধারাবাহিকভাবে পড়ে গিয়েছে। আর তোমার সুরের মধ্যে একটু ছুটে গিয়েছিল, অনেক রকম সুর এখানে তুমি সংযোজন করেছ। একটি সুর লক্ষ্য করে তুমি পড়তে হবে, অনেক রকম সুর তোমার আসছে, তো এই বিষয়টি তুমি লক্ষ্য রাখবে, অবশ্যই আশা করি ভালো করবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ শরীফুল ইসলাম, সুন্দর তেলাওয়াত তোমার, আত্মবিশ্বাসও অনেক। সম্মানিত বিচারক যা বলল সেদিকে তোমার লক্ষ্য রেখে তেলাওয়াত করতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এগিয়ে যাও। শরীফুল ইসলাম, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তুমি সামনে অনেক বিজয় ছিনিয়ে আনবে। السلام عليكم ورحمة الله وبركاته দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আপনারা দেখছিলেন ময়মনসিংহ বিভাগের 6 জন কোরআনের শিল্পীর পারফরমেন্স। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পারফর্মারদেরকে। মঞ্চে চলে এসো বন্ধুরা। সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক, সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে গেছে হাফেজ আবু রাইহান। আর আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছে তাদের দুজনের নাম আগে ঘোষণা করছি। আমাদের মধ্য থেকে আজ বিদায় নেবে হাফেজ কাউসার আহমদ, হাফেজ ফুরকান আহমদ। এই দুই বন্ধু আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। 3 জন চলে যাওয়ার কথা পরের রাউন্ডে, আর 3 জন বিদায় নেওয়ার কথা। 2 জন পেয়ে গেছি যারা বিদায় নিচ্ছে, আর সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে হাফেজ আবু রায়হান। বাকি রইল 3 জন। এই 3 জনের মধ্য থেকে তরিকুল ইসলাম, তারিক জামিল ও শরীফুল ইসলাম সানি, এর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে তরিকুল ইসলাম। বাকি রইল তারিক জামিল ও শরীফুল ইসলাম সানি। একজন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর আরেকজনকে বিদায় নিতে হবে। তোমাদের দুজনের মধ্য থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে? হাফেজ তারিক জামিল, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর বন্ধু শরীফুল ইসলাম সানি, তুমিও চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। সম্মানিত বিচারকগণ, এই দুজনকে কাকে বাদ দেবেন? দুজন সমান নম্বর পেয়েছে সব দিক থেকে, যার কারণে তাদের এই 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর এই 2 বন্ধু আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। বিদায়ী বন্ধুদেরকে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফকে।
কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকার চেক, রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দিবেন আমাদের বিদায়ী বন্ধুদের হাতে। আর স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার দেওয়া হবে সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া হাফেজ আবু রায়হানের হাতে। কোরআনের সত্যতা মর্ম বুঝে যে হৃদয়। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল একই সময়ে আপনাদের সাথে আবারও আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় দেখা হবে, এই প্রত্যাশায় আপনাদের সবার জীবন সুন্দর হোক এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়ান, এ পথে আমাদের আহ্বান। জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।